সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে একটি বিচারিক প্রক্রিয়া। আদালত চাইলে তাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তী সরকার। এসব কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজ দপ্তরে গণমাধ্যমকে তিনি আরও জানান, আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্বল্প সংখ্যক ডেলিগেশন নিয়ে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের বেশি সময় থাকবেন না তিনি বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ নুর নবীর প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেই দ্রুত ভারতে চলে যান শেখ হাসিনা। তাকে ভারতে আশ্রয় দেওয়ার কথা লোকসভায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারপর থেকে শেখ হাসিনার অবস্থান পরিবর্তনের কোনো তথ্য সরকারের কাছে নেই। এদিকে সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্র জনতা আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকার অভিযোগে শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাই পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, বিচারের প্রয়োজনে অপরাধীকে কূটনৈতিক চ্যানেলে ফেরানোর উদ্যোগ নেওয়া হতে পারে। সম্পর্কে সোনালী অধ্যায় বলছেন, সম্পর্কে সোনালী অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে। আমরা তখনও আমাদের লোকজন এবং প্রাইভেট পার্সন হিসেবে আমি বলেছি যে সোনালী অধ্যায়টা একেবারেই সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। এটা জুডিশিয়াল প্রসেসের প্রশ্ন। আমার কাজ হচ্ছে যদি কোর্ট বলে যে তাকে ফেরত আনার লাগবে, তখন ফেরত আনার চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। ভারত বা পাকিস্তানের কারোর সাথে সম্পর্ক বাড়ছে না কমছে এমন প্রশ্নে কৌশলী জবাব দিয়ে বিগত সরকারের সময়ের চেয়ে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের গভীরতা বেড়েছে দাবি করেন তিনি। পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, এটা স্বীকার করে নেওয়া ভালো। তারা যেসব ইস্যুতে কনসার্ন ছিল সেই ইস্যুতে তো আমাদের ছাত্ররাও কনসার্ন ছিল, আমাদের যারা যে ইউথ রাস্তায় নেমেছিল তারাও কনসার্ন ছিল। কাজেই আমার মনে হয় এক ধরনের এখানে মিথস্ক্রিয়া খুব সহজেই সম্ভব। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নিয়ম রক্ষা করতে হলেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। একটা ছোট ডেলিগেশন হবে, খুব বড় ডেলিগেশন হবে না, একেবারেই ফাংশনাল, যাদের প্রয়োজন আছে ওখানে স্পেসিফিক্যালি কাজ আছে শুধু তারাই যাবেন। তার মতে নিত্যপণ্য আমদানি হচ্ছে কিনা এমন বিষয়ের উপর কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নির্ভর করে না, বরং বাজারে যাতে কোনো সিন্ডিকেট তৈরি না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।